হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, মহালয়ার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। তো চলো, এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন কিন্তু আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু একটু বেরিয়েছি। তো ছেলেকেও নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলে যেহেতু ঘুমোচ্ছিল, তো সেই জন্য ওকে আর নিয়ে যায়নি। তো সেই জন্য আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে কিন্তু দেখছি কত সুন্দর লাইটিং খুব ভালো লাগছিলো। পুজো অবশ্য পুজো চলে এসছে, মহল্লা থেকে কিন্তু লাইটিং লেগিয়ে দিয়েছে। তো বেরোনো তো হয় না, তো দেখতে বেশ ভালোই লাগছিলো। তো সেই জন্য আমরা ভাবলাম একটুখানি মার্কেটিং করে আসি। তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেলাম। আর তারপরে কিন্তু দোকানে ঢুকে গেলাম। এই দোকান থেকে কিন্তু বেশিরভাগ আমরা জামাকাপড় নিই। তো যাই হোক, জামাকাপড় দেখছিলাম, অনেক রকমের জামাকাপড় বার করছিলো। আমার তো একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নেব। তো ভেবে পাচ্ছিলাম না কোনটা নেব। আর এদিকে দেখো, বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চা মেয়েদের জামাকাপড়গুলো দেখেও কিন্তু ইচ্ছা করছিলো এক্ষুনি, কিন্তু যেহেতু মেয়ে নেই তো সেই জন্য আর নেওয়া হবে না। তো ছেলের জামাকাপড় দুটো আর কি, দু রকম জামাকাপড় আর কি নিলাম। গেঞ্জিটা ছিল কাটা গেঞ্জি, এই যে এটুকু গেঞ্জি। প্রয়োজনে গেঞ্জিটা পরতে হবে আলাদা, এটা দিয়েও পরতে পারবে। তো ছেলের জামা কাপড় কিন্তু কেনা হয়ে গেছে। এবারে কিন্তু আমি বলেছিলাম শাড়ি নেব, কিন্তু তারপর ভাবলাম শাড়ি তো সেই আলুর মধ্যেই আঁকড়ে পড়ে থাকবে। তো সেই জন্য দুটো কুর্তি নিয়ে নিই, যেহেতু স্কুলে যাওয়া আসা করি, তো ছেলে বাপের বাড়িও যাওয়া আসা করি, তো সেই জন্য দুটো কুর্তি আমি নিয়ে নেব। তো যাই হোক, যতই কুর্তি নিয়ে যায়নি, শাড়ি দেখলে কিন্তু শাড়ির দিক থেকে চোখ সরানো একদমই যায় না। তো যাই হোক, দেখছিলাম। তো আমার বরের দিকে তাকিয়ে আমি হাসছিলাম। বললো যে শুধু শুধু শাড়ি নিয়ে কী করবে, পরে তোমাকে শাড়ি কিনে দেবো, এখন তুমি একটা কুর্তি নিয়ে নাও। তো যাই হোক, সেই জন্য আমি কিন্তু কুর্তি নিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমার ননদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। আমার ননদ আর ননদের ছেলে দুজনে কিন্তু মার্কেটে এসেছিলো। তো বললো তুই তাতেই বাড়ি যা, ছেলে কিন্তু জেগে উঠে পড়েছে। তো যাই হোক, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে মার্কেট থেকে বেরিয়ে পড়েছি। তো তারপরে কিন্তু ছেলেকে ভাবলাম যে কী বলে ম্যানেজ করব, কারণ ওকে তো বলে আসা হয়নি, ও জানেও না যে আমরা বেরিয়েছি। তো চলো যাই, বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি মার্কেটিং করে। তো এই দেখো, আমাদের মার্কেটিং মার্কেটিং করেছি। আজকে তোমাদেরকে দেখাবো না, এটা আমি তোমাদেরকে অন্যদিন দেখাবো। তো যার জন্য আমি তোমাদের সামনে আসলাম, কারণ আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, তো সেটা রিমুভ দেখাচ্ছে। কেন জানি না, কারণ আমার ইউটিউবের কথা হচ্ছে আমি নাকি গাইডলাইন লঙ্ঘন করেছি। কারণ আমার ভিডিওতে কোনো খারাপ কিছু থাকে না, সবসময় তো ব্লগই করি, আর হচ্ছে রান্নার ভিডিও এইসবই দেখাই। তো জানি না হঠাৎ কেন, যেহেতু আমার মনে হয় আমার ছেলে হয়তো খালি গায়ে ছিল, সেই জন্য হতেও পারে। কারণ আমার ঘরটা প্রচণ্ড গরম, ও মানে সবসময় জামা কাপড় পরিয়ে রাখা যায় না, গায়ের মধ্যে ঘামাচি হয়ে যায়। তো সেই জন্য আমি ওকে খালি গায়ে রাখি। আর ও প্রচণ্ড ওর গরম, কারণ ও গেঞ্জি পরতে চায় না। আর শীতকালে তো একটা সোয়েটার ওকে পরানো যায় না, একটা পাতলা গেঞ্জি পরে বসে থাকে। তো যাই হোক, হতে পারে তার জন্য হতে পারে, তো বলতে পারছি না। সেই জন্য রিমিউকেও তো দেখিয়েছি। আমি সঙ্গে ভিডিও এমনি মাঝে মানে একটা টেনশনের মধ্যে ছিলাম, কারণ এখন একটা ট্রেনিং চলছে শাড়ির ট্রেনিং। হ্যাঁ, তো সেই একটা টেনশন চলছিলো। আবার মানে অনেকের কথা হচ্ছে এখানে কি পার্সোনাল অ্যাটাক করছে। তো সেই জন্য আমি একটা ভিডিও আর কি ছেড়েছিলাম। তো ওই ভিডিওটা ছাড়ার পরেই এই ঘটনাটা আমি শুনলাম। তো সেই জন্য আমি সব জায়গা থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে আমি আমার ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ওই একটা টেনশন ছিলাম, সবাই ট্রেন্ড বানাচ্ছে, কিন্তু আমি যেহেতু মানে আমার একটা মনের মধ্যে আতঙ্ক চলে এসেছিলো। তো সেই জন্য আমি আর সেই ভিডিওটা আর বানাতে পারিনি। সেই একটা টেনশন চলছিল, কি না কি হয়ে যাবে তার ঠিক নেই, যেহেতু একটা ভিডিও আমি ছেড়ে ফেলেছি। হতেই পারে, বলা যায় না। তো সেই একটা আতঙ্ক চলছিল, মনের মধ্যে ভয় চলছিল। আবার তার মধ্যে কালকে একটা ভিডিও আমি ডাউনলোড করলাম, আপলোড করলাম, তো তারপরেই রিমুভ দেখাচ্ছি ভিডিওটা। তো হতে পারে এই জন্য, বলতে পারছি না। কারণ ইউটিউবের কথা হচ্ছে আমি গাইডলাইন নাকি লঙ্ঘন করেছি, বুঝতে পারছি না। তো যাই হোক, এটাই আমার বলার ছিল।
তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো, আর এইগুলো কিন্তু তোমাদেরকে আমি পরে শেয়ার করবো। এখন সবাই আমি বাড়িতে ঢুকলাম, ঢোকার পরেই ভালো না তোমাদেরকে এই জিনিসটা শেয়ার করি, তো সেই জন্য আমি তোমাদেরকে শেয়ারটা করলাম। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লেগে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা। তো বন্ধুরা, তারপর আমি কিন্তু ভিডিওটা শেষই করে দিয়েছিলাম। তারপর আমার দিদির আজকে বার্থডে আছে, তো তার জন্য তার দিদির ছেলে আর একজন আছে, দিদির ছেলে আর কি, দাদা আর কি। তো সেই দাদা কিন্তু এই সারপ্রাইজ প্ল্যান করেছে। তো সেই জন্য আজকে দিদির বার্থডে কেক কাটা হচ্ছে। এই প্ল্যানটা ছিল না, যেহেতু দিদির ছেলে আর সেই দাদা কিন্তু এই প্ল্যানটা করেছে, করে কিন্তু কেক কাটাটা হচ্ছে আর কি। সবার হাতে মোবাইল পুরো ঢেকে নিয়ে তো যাই হোক, কেক কাটা কিন্তু কমপ্লিট। আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটু লং ড্রাইভে। অনেকদিন কোথাও ঘুরতে বেরোতে যাওয়া হয় না, মানে আমার হাজব্যান্ডের অফিসের জন্য। তো সেই জন্য আমরা আজকে সুযোগ পেয়েছি, চলো ঘুরে আসি। তো সেই জন্য ঘুরতে বেরিয়ে পড়েছি। আর রাস্তার ধারে প্রচণ্ড মানে সুন্দর সুন্দর আর কি লাইটিং হয়েছে, দেখতে খুব ভালো লাগছিলো। আগে থেকে আমাদেরকে আর কি ঘুরিয়ে নিয়ে আসলো, যাতে ঠাকুর দেখতে যেতে না হয়। তো চলো বন্ধুরা, আজ এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়ে। তো চলো, টাটা।